এইটা দুইটা ব্যাপার দেখেন, আমরা যদি ইনকিলাব মঞ্চ কমিটি দিতে চাইতাম, ধরেন আমাদের জেলা তো দূরের কথা, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আমাদের বিরাট বিরাট কমিটি হয়ে যায় প্রতিদিন, আমাদের পেজে পার্সোনালি প্রতি জেলায় কমিটি চাওয়া, এইগুলো চাওয়া, মানে ওরকম যদি কেউ কমিটি বড় করতে চায় তাহলে আমাদের 500 কমিটি হয়ে যেত আর 3 মাস আগে, 4 মাস আগে, মানে আমাদের পেজে এবং প্রচুর জায়গা থেকে যে পরিমাণ মানুষ চাচ্ছে। কিন্তু খেয়াল করবেন যে আমরা কোথাও একমাত্র আমাদের প্রত্যেকটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের কমিটি আছে, আর বিভাগীয় পর্যায়ে একটা প্রতিনিধি কমিটি, তাও ফুল কমিটি না। আর ঢাকায় শুধু আমরা কয়েকটা ইউনিভার্সিটিতে আমরা কেন দিচ্ছি না? বিকজ আমরা মনে করি স্কিলড না, যার ট্রেনিং নাই, প্রপার গ্রুমিং নাই, এরকম কোটি কোটি মানুষ আসলে পোটেনশিয়াল কিছু তৈরি করতে পারে না। আমাদের প্ল্যান তো এইটা না যে আমরা কোনো পলিটিক্যাল পার্টির বলবো সারা দেশে আমাদের 500 কমিটি আছে, সুতরাং আমাদেরকে একটা এমপি বানাই দেন, আমাদেরকে একটা মন্ত্রী বানাই দেন। এরকম যদি প্রত্যাশা থাকতো তাহলে তো আমরা 500 কমিটি বানাই ফেলতাম, তারপরে বলতাম আমাদের সারা দেশে 500 কমিটি আছে। বরং আমাদেরকে মানুষ রীতিমতো বকাঝকা করে, কেন আমরা এত কমিটি দিচ্ছি না, আমরা ক্রেজ ধরে রাখতে পারবো না। তা আমরা মনে করি ওইরকম প্রচুর কমিটি যদি দেই, তাহলে ওখানে আমাদের যেই পরিমাণ সময় দিতে হবে ওটাকে কন্ট্রোল করবার জন্য, গুছানোর জন্য, তখন আমাদের প্রোডাক্টিভ কাজগুলো স্লো হয়ে যাবে। বরং খুবই অল্প কিছু মানুষ গ্রুমিং করে 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 ট্রেনিং করে 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 পোটেনশিয়াল গড়ে তোলা, স্কিল ফোর্স গড়ে তোলা। এই জন্য আমরা দেখবেন যে আমরা কলেবর বাড়াই না, বরং আমরা নিজেদেরকে প্রতিদিন শিক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর একটা হলো, এটা আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে। আমাদের ইনকিলাব মঞ্চের, আপনারা হয়তো আমাকে সামনে ভোকাল দেখেন, আমাদের যে 20-25 জনের কোর গ্রুপটা, একদম যে কোর গ্রুপ আমাদের অ্যাকশন কমিটি, এখানে আমরা 31 জন আছি। সম্ভবত আমি এটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি, ইনকিলাব মঞ্চের যে এই 31 জনের এসি গ্রুপটা আমাদের, এটার মতো জানবাজ নিবেদিত প্রাণ কোনো একটা গ্রুপ এটা বাংলাদেশে আর কোনো সংগঠনের নাই। আপনি চিন্তাই করতে পারবেন না যে ধরেন আমাদের এখানে সবাই অলমোস্ট স্টুডেন্ট, কোনোদিন 1 টাকা কাউরে ভাড়া দিতে পারি না, ঘুম নাই, খাওয়া নাই, পার্সোনাল লাইফ নাই, মানে সে শুধু মনে হয় নিজের জানটা দিয়ে দিতে পারে না এই লড়াইয়ের জন্য। মানে কি পরিমাণ ডেডিকেশন, কি পরিমাণ দেশপ্রেম, সততা। এটা আমাদের টিমের সাথে এটা অনেকে বলে যে আমরা যে বিভিন্ন অনেক প্রচুর প্রোগ্রাম হয়েছে না, সকালে শুরু করেছি, সন্ধ্যায় শেষ করেছি, সারাদিন রাস্তায়, এরকম তো অগণিত প্রোগ্রাম করেছি। তাই আমার এক ডাক্তার ভাই কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে ছিল, আমরা আদালতে ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত। ডাক্তার সাদিকে যখন অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় সেই মামলার জন্য আমরা, তো উনি গিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে লিটারারি ইনকিলাব মঞ্চের সাথে একজন সুস্থ মানুষ সারাদিন কাটাইতে পারবে না, সে অসুস্থ হয়ে যাবে। কারণ সকাল দুপুর রাত মিলে হয়তো আমরা সবাই একবেলা একসাথে কলা রুটি খাচ্ছি বা শুধু চা রুটি খাচ্ছি। মানে এরকম ভয়াবহ জীবন সম্ভবত এটা কাছ থেকে না থাকলে কেউ যাপন করতে পারবে না। আর আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমাদের টিমের একটা মেম্বারকে আপনি 1 কাপ চাও খাওয়াইতে পারবেন না, সেটা যতক্ষণ মানে আপনি যা কিছু বলেন, আপনারা তারা বলবে যে আমার কথা দেখাই দিবে যে বাইরে বলেন, সে জিজ্ঞেস কর মানে আপনি আপনার অনুমতি দিচ্ছে কিনা। এমন অনেকে হয়েছে, আমরা টিএসসি তে চা খাচ্ছি, 300 টাকা বিল হয়েছে, অনেক চেষ্টা করেছে বিলটা দেওয়ার, না দিতে পেরে এবারে সে রাগ করেছে যে ভাই এটা কেমন ব্যাপার, একটু চা খাওয়াতে চাই। কিন্তু এই ছেলে মেয়েগুলোর, আমাদের এই পুরো টিমটা, আমি সহ, আজ পর্যন্ত একটা থানা মানে কোন সরকারি অফিসে একটা ফোন তো দূরের কথা, যাওয়া দূরের কথা, একটা মিসড কলও দিয়েছি, এর রেকর্ড নাই। অথচ জানেন আমাদের এই যে 30-31 জন, আমাদের পার্সোনাল লাইফেরও অনেকের সাফারিংস আছে, আমরা নিজেরাও অনেক জায়গায় মাজলুম, একটু কোথাও অ্যাপ্রোচ করলে সেটা সহজ হয়ে যায়। শুধু মানুষ আমাদের দিকে আঙুল তুলতে না পারে এই জন্য আমরা নিজেরা কোন আজ পর্যন্ত কোথাও একটা সুপারিশ নিতে দূরের কথা, আমাদের পার্সোনাল লাইফে হ্যাম্পার ঘটছে, আমরা নিজেদের ব্যাপারেও কোনো এই স্টেপ নেই না। এবং শুধুই দেশকে ভালোবেসে আমাদের এই পুরো টিমটা এরকম জীবন দিয়ে ফেলতেছে। আমি যখন ঠিক আপনার সাথে কথা বলতে আমি খুব ইমোশনাল, এই কারণে হচ্ছে আপনারা জানেন আমরা ইনকিলাব কালচারাল সেন্টার শুরু করেছি। জি ভাই, সেটা নিয়ে আমরা কথা তো বলতে এই ঠিক যখন কথা বলছি, আমাদের জাবের এবং আমাদের আরো 2-3টা ছেলে মেয়ে, ওরা এখন ইনকিলাব কালচারাল সেন্টারে গত 2-3 ঘন্টা ধরে, আমি এখানে ঢোকার আগে ফোন করলাম, একজন ফোন করে বললো যে জাবের ভাই ওনারা ওয়াশরুমে ভেজা, আমাদের ওই পরিমাণ টাকা নাই যে আমরা সেন্টারটা উদ্বোধন করার আগে পুরো 1600 স্কয়ার ফিটের এইটারে লোক দিয়ে 3-4 হাজার টাকা দিয়ে ক্লিন করাবো। তো ওরা সবাই ওয়াশরুম ক্লিন করতেছে। এটা খুব নর্মাল একটা বললাম। তো আমি শুধুই আপনাদের কাছে ওদের জন্য দোয়া চাই।